আসসালামু আলাইকুম। তো প্রায় দীর্ঘ ২ মাস পর আবারও ক্যামেরার সামনে। তো এই ২ মাস কি হয়েছিল বা কেন ভিডিও করিনি বা কেন ক্যামেরার সামনে আসিনি, কোনো আপডেট দিইনি। তো এটা কেন করিনি এটার বিস্তারিত আজকে বলবো। তো এই যে কৃষি কাজগুলো করি, আমি যে কি এই সেক্টরে আমি যে সব জানি বা আমি সব কিছু পারি এমনটা না। আমি এখান থেকে শিখছি আমার বাবার পাশাপাশি, মানে আমার আব্বা একজন কৃষক। আমি ছোট থেকে দেখে আসছি যে সে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত, তার ধ্যান জ্ঞান এই কৃষিকাজ। আমি যখন ছোট ছিলাম তখন ছাত্র জীবনে আমারও ইচ্ছা ছিল যে আমিও একজন কৃষক হয়ে উঠবো বা আমি একজন কৃষি পেশায় নিযুক্ত হব। তো এই এই ইচ্ছাটা আমার দীর্ঘদিনের। সেই স্বপ্নর পরিপ্রেক্ষিতে আমি এই কৃষি সেক্টরের কাজগুলো শিখছি বা এই কাজগুলো করছি। তো এখানে সবথেকে বড় সমস্যা বা বাধা হয়ে দাঁড়িয়েছে কিছু মানুষের কথা। তো আমি কিন্তু এই দীর্ঘ ২ মাস যে ক্যামেরার সামনে আসিনি বা ভিডিও করিনি, এর মানে এই না যে আমি এই কাজগুলো অফ রাখছি। মানে আমি এই কাজগুলো করেছি, কিন্তু ক্যামেরার সামনে বা কোনো ভিডিও করিনি। এর মূলত কারণ কিছু মানুষের কথা। তারা আমাকে বিভিন্নভাবে কটূক্তি করেছে যে এই কাজগুলো কেন করছে, টিকটক করছে, ভিডিও করছে, ই করছে, হ্যান করছে, ত্যান করছে। এগুলো ভাই আমার খুব মাইন্ডে লেগেছে বা আমার, মানে এক কথায় এইগুলো আমার খুব কষ্ট দিয়েছে। যে আমি ভাই যে কাজগুলো করছি, এখানে যদি আপনার ভালো, যদি এই কাজগুলো ভালো না লাগে, আপনার যদি এখান থেকে কোনো শিক্ষণীয় মানে কোনো বিষয় যদি না থাকে, তাহলে আপনি ভিডিওটা দেখার দরকার নেই। আমার কোনো বাজে কমেন্ট করার দরকার নেই। মানে আপনি পুরোটাই স্কিপ করে যাবেন। কিছু মানুষের আমাকে সরাসরি বলেছে যে এইগুলো কেন করো? এইগুলো না করে তুমি কিছু বই পড়তে পারো। আরে ভাই, আমি বই পড়তে, আমি তো লেখাপড়া করছি। আমি যদি বই থেকে জ্ঞান অর্জন করে আমি যদি সেটা যদি বিকশিত না করতে পারি, তাহলে আমার বই পড়ার কোনো, মানে যেই বই পড়ে যে উপকারটা সেটাকে আমি পাবো? যে বইয়ের যে শিক্ষাটা, এটা যদি আমি বাস্তব জীবনে যদি আমি প্রকাশ না করতে পারি, তাহলে আমার বই যে পড়বো, এই পড়ার জ্ঞানটা আমার কোন কাজে লাগবে? আমি এখান থেকে আমি বই তো আমি পড়ছি। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ শিক্ষিত। আমি এখন অনার্স 3rd ইয়ারে লেখাপড়া করছি। আমার জেনারেল, যদিও জেনারেল, তারপরও আমি আমার যেই হাদিসগুলো আছে, যেই মানে একজন মুসলিম হিসেবে যেইগুলো জানার দরকার, আমি সেইগুলো জানার চেষ্টা করি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমি পড়িও। তো এই কাজগুলো যে আমি করছি, এইগুলো যে একেবারেই যে কৃষি কাজ বলে যে আপনি আমাকে দাম দিচ্ছেন না, বা এমনটা যে কৃষি কাজ করে কী করবে জীবনে? এই কৃষি পেশা থেকে আমার আব্বুকে আমি যে পরিমাণ অর্থ ইনকাম করতে দেখছি, বা আমি নিজে আমি এই কৃষি পেশার সাথে যখন নিযুক্ত হয়েছি, দুই বাপ্পই যখন কাজগুলো করছি, এখান থেকে যে আয়টা করছি, আল্লাহর কসম ভাই, অহংকার করছি না, এখান থেকে যে অর্থটা আসছে কোনো চাকরিজীবী 1 মাসে ইনকাম করা অসম্ভব। যদি হাই পর্যায়ে যদি সে দুর্নীতি যদি না করে, সৎ পেশায় থেকে 2টা চাকরিজীবী আমরা যে ইনকাম করি, 2টা চাকরিজীবীর পক্ষেও সম্ভব নাই এই ইনকামটা। বাৎসরিক যদি ইনকাম, আমাদের তো সিজনাল, মাসিক কোনো আমাদের ইনকাম না। আমাদের ইনকামটা সিজনাল। আমরা মানে বিভিন্ন চাষবাস করি। আমাদের ধান, ভুট্টা, মানে গরুপালা, এই সমস্ত দিয়ে আমরা যে পরিমাণ বাৎসরিক যে ইনকামটা করে থাকি, আপনি দেখে আসেন বা হিসাব করে আসেন। কোনো চাকরিজীবী 1 বছরে, একজনের কথা বাদিয়ে দিলাম, 2 জন কোনো চাকরিজীবী এই সমপরিমাণ ইনকাম করে না। আয় ব্যয় দিয়ে আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণ ভালো অবস্থানে আছি। তো এই পেশাটা যে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নেই এখানে। আপনার যদি ভালো না লাগে, আপনি এই আমার ভিডিও থেকে স্কিপ করে যাবেন। আমাকে পারলে অনুপ্রেরণা দেবেন, না পারলে ভাই আমাকে নিয়ে সমালোচনা করেন না। 2 মাস এই জন্য ভিডিওটা করিনি যে আমি এখান থেকে খুব আঘাত পাইছিলাম। মানে টোটালি চিন্তাভাবনা করছিলাম যে ভিডিও আর কখনোই করব না। তো আমার এক বড় ভাইয়ের পরামর্শে আমি আবারও মানে ভিডিও করা শুরু করছি। যেহেতু আমার অনার্স 3rd ইয়ারের পরীক্ষা চলছে, আমার হয়তো একটু মানে ভিডিও গ্যাপ যাবে, কিন্তু সেই বড় ভাইয়ের অনুপ্রেরণায় আমি আবারও ভিডিওটা শুরু করছি। কারণ সেই ভাই আমাকে বলল যে যারা তোমাকে নিয়ে সমালোচনা করছে, এই মানে তোমার এই ভিডিও নিয়ে যারা কথা বলছে, তারা তোমার এই সেক্টরে দেখতে চায় না। সোজা সাপটা কথা। তো আপনারা যারা আমার এই সেক্টরের উন্নতি চাচ্ছেন না, তারা ভাই আপনাদের এই চিন্তাভাবনা বা আপনাদের এই ভাবনাটা সফল আর হবে না ইনশাল্লাহ। আমি আবারও ভিডিও করা শুরু করছি ইনশাল্লাহ। আমি এই ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব যদি সুস্থ থাকি ইনশাল্লাহ। আপনারা প্রতিনিয়ত আমি যে কাজগুলো করছি আমার বাবার সাথে, আমি যে কৃষি কাজগুলো শেখার চেষ্টা করছি, এইগুলো আপনাদের আপডেট দেওয়া হবে। আপনারা আমার যদি ভালো লাগে তো পেজটার সাথে থাকবেন। ফলো দেওয়ার কথা বলবো না, যদি ভালো লাগে সাথে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।